নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেজ ডাল। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য একমাত্র এই রেসিপিটা, অন্যদেরও ভালো লাগবে। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম আর মটরশুঁটি। আগে থেকে মুসুর ডাল আর মুগ ডালকে আমি সিদ্ধ করে রেখেছি। আরেকদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বিনস আর ফুলকপি। বিনস ফুলকপি সবই একই সাথে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। একটু সময় ধরে এগুলোকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে। আধ ভাজা হয়ে গেছে। এবারে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি মাঝখানটা একটু সাইড করে গোটা জিরে। গোটা জিরেটা একই সাথে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর মটরশুঁটি। ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। মটরশুঁটি ভাজা চলবে না, মটরশুঁটি ভাজলে শক্ত হয়ে যায়, আর ক্যাপসিকামও বেশি ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ডালটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু এটা ভেজ ডাল, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য। মিনিট পাঁচেক পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা খুলে দিলাম। দেখো সমস্ত সবজির সাথে ডালটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে পনিরকে ভেজে রেখেছিলাম, সেই পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।